কারণ হচ্ছে অভিষেক, আমার ছোট ভাই। ওর সাথে বহুদিন ধরে আমার দেখা হচ্ছে না, নানার কারণে ওর সাথে দেখা হয় না আমার, কি শুধু হোয়াটসঅ্যাপে কথা হয়। আর নাটক নিয়ে কিছু কথা বলবো, সেই স্পর্ধা আমার নেই। আমি সামান্য একটা নাটক করি জীবনের প্রথম দিকেই, যখন এই লড়াইটা চলতো, যুদ্ধটা, তখনকার দিনে যদি আপনারা হয়তো, দাদা নিশ্চয়ই জানবেন, ওই সময়কার সিনেমা ছাড়া তো কিছু ছিল না, টুকটাক সিরিয়াল শুরু হয়েছিল। আর আমি একটা নাটক দলে, আমাদের দল ছিল, LIC-র একজন অফিসার চালাতেন নাটক। আমাদের দলের নাম ছিল চতুর্থ যুগ। সেখানে চা আনা, ঘর ঝাড়পোছ দেওয়া, এগুলো করা কোনোদিন একটাই জীবনে রোল পেয়েছিলাম। 64 বছর বয়সের একজন বৃদ্ধের, তখন আমার বয়স 19। তখন ওই একমাত্র পার্ট, ওই অসুস্থ হয়েছিলেন যিনি করতেন, সেই পার্টটা পেয়েছিলাম সেটারে। তারপরে ওই আমার যাত্রাটা তখন শুরু ছিল, লড়াইটা চলছিল। আর আমি আমার সৌভাগ্য যে আমি সিনেমায় ব্রেক পেয়ে যাই প্রথম দিকে। সুখেনদার, স্বর্গীয় সুখেন দাস পরিচালিত ন্যায়দণ্ড ছবিতে। ওইখান থেকে যাত্রাটা এমন শুরু হলো যে আমি নিজের ব্যক্তিগত কিছু শেয়ার করছি আপনাদের সামনে। সাধারণত চট করে হয় না এই কথাগুলো বলা, এত দূর থেকে যখন এসেছি, যে আপনাদের অ্যাটলিস্ট জানিয়ে যাই যে এরকম স্ট্রাগলের পরে এই জায়গাটা পৌঁছলো। তার পেছনে একটা ইতিহাস থাকে প্রতিটা শিল্পী, কেউ পায় কেউ পায় না। আমি সেই ঈশ্বরের একজন বাছাই করা সন্তান, যে ভালোবাসাটা পেয়েছি আপনাদের কাছ থেকে। তো ওই সিনেমা চলতে চলতে তখন হঠাৎ করে আবার একটা হিন্দি থিয়েটার, আমাকে বলা হতো যে নাম তো জয় বদলায়নি, আমার নাম বদলায়নি, সবাই বদলায়নি করে দিয়েছিল, যে কোনোদিন বদলাবে না। তাই বাংলা থিয়েটারে কি ঠিক সুযোগ হয়ে ওঠেনি আমার, হতো না তখনকার দিনে, যে ও কথায় টান আছে, আচ্ছা ভাই টান আছে, এটা কেউ বলতো না আর কি। সিনেমা এগুলো কেউ বলতো না, ওই থিয়েটারেই। তাই আমি হিন্দি থিয়েটারে শুরু করলাম, হিন্দি থিয়েটারে প্রচুর কাজ করলাম। আর তারপরে ইদানিংকালে আবার সুদীপা বসুর পরিচালনায় আবার বাংলা থিয়েটারে যোগ দিলাম। আমাদের 2013 সালে হলো দৃষ্টিকন্যা, এটা আমাদের প্রয়াত ইন্দ্রাশিস লাহিড়ী মহাশয়ের লেখা। আর তারপরে এখন চলছে আমার গোলাপী মুক্তা রহস্য। আর মাগানলাল মেঘরাজটা আমি করি, যদি আপনারা গোলাপী মুক্ত রহস্য ছবিটা দেখে দেন, এটা উৎপল দত্ত সাহেব করতেন এই চরিত্রটা। সেটাই এখন আমার এই মুহূর্তে নাটক। আমার মধ্যে মার্চে আছে, সামান্য কিছু কাজ করেছি নাটকের, সেই নাটক নিয়ে যা বলবে অভিষেক বলবে, আমার কথা ওই বলতে পারবে ভালো। সিনেমা, এই নাটক হচ্ছে আমার কাছে, আমার মনে হয় যে নাটক যারা করে আজকের দিনে, তাদের কাছে এই থিয়েটারটা হচ্ছে নার্সারি কেজির মতো আর কি, এটা স্কুলের মতো। এখান থেকে গ্র্যাজুয়েশন হয় সিনেমায়। এই মাধ্যমে যারা থাকছে আজকের দিনে, যারা পরিশ্রম করছে, তারা যদি লেগে থাকে এক না একদিন হবে। সবার হয় না, দেখুন সবার হয় না। ফিল্মে কপালও চাই, অনেকে আছে। আর ফিল্মে যেটা চাই সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি, মানিয়ে নেওয়া। কারণ এটা একটা আলাদা মিডিয়াম, একটা আলাদা মাধ্যম। এটা হোক যাত্রা হোক, ওইখানে গেলে সেটা একটা পুরো টেকনিক্যাল ব্যাপার। তাই আমার কাছে যারা আসে, আমি বলছি একটা, আপনাদের সময় নষ্ট করছি কিন্তু এটা জানা দরকার, যারা থিয়েটার করে তাদের জন্য, যে ডাক্তারি ঠিক, থিয়েটারটা হচ্ছে আমি যেটা বলে স্কুলের মতো, কিন্তু গ্র্যাজুয়েট হতে হলে ফিল্মে, তো ফিল্মটা শিখতে হবে, ফিল্ম অ্যাক্টিংটা। কেন একটা ডাক্তার হতে গেলে কিন্তু মেডিকেল কলেজে পড়তে হয়, কি স্যার পড়তে হয়। ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে হয়। কারণ যখন আপনি কোনো ডাক্তারের কাছে যান, যখন MBBS লেখা থাকে, আপনি কিন্তু বুকের সাহসটা পান, আপনি ডাক্তার কিছু নিশ্চয়ই MBBS পাস করা ডাক্তার ভালোই হবে। সেইভাবে যখন থিয়েটার করা বা ফিল্ম অ্যাক্টিং জানা কিছু ছেলে মেয়েদের যখন অডিশনে কল পায়, যখন তাদের জিজ্ঞেস করা হয় আপনি কি করেন, থিয়েটার করেন বা ফিল্ম অ্যাক্টিং ট্রেনিং, না থিয়েটার করি বহু বছর ধরে, ওরা একটু সাহস পায় যে না, অ্যাটলিস্ট ছেলেটা কিছু জানে হয়তো অভিনয়, থিয়েটার করে, বা মেয়েটা বা শিখেছে কোথাও, বা ফিল্ম অ্যাক্টিং যদি শিখে থাকে। কলকাতায় খুব তেমন একটা সুযোগ নেই ফিল্ম অ্যাক্টিং শেখার, আমাদের কিন্তু ছিল না। আমি গেছিলাম প্রচুর,
প্রকৃত গুরু যদি আমি মনে করি, আজকে তিনি নেই এই পৃথিবীতে, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন দীনেন গুপ্তর নাম। ওনার ছবি বসন্ত বিলাপ, রাগ অনুরাগ, আবদুল্লাহ মর্জিনা আবদুল্লাহ, এরা অনেক প্রচুর ছবি। উনি আমার গুরু, উনি আমাকে ক্যামেরার সামনে কিভাবে অভিনয় করতে হবে উনি শিখিয়েছিলেন আমার পুরোটাই। আরও যাদের সাথে কাজ করতে 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 এটা একটা আমাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং হয়। তারপর আমি ফিল্ম অ্যাক্টিং নিয়ে পড়াশোনাটা করেছি, মানে বম্বেতে ছিলাম 2 বছর, পড়াশোনা করেছি। সেই জন্য এটা যারা করছে আজকে এরকম একটা এই জায়গায় এসে আমি কল্পনা করতে পারছি না যে এরকম এখানে এসে একটা মানে নাটক ফেস্টিভ্যাল হচ্ছে, নাট্য ফেস্টিভ্যাল হচ্ছে। খুব ভালো লাগছে এখানে এসে। আর সবাইকে আমার শুভকামনা রইল। আপনারা যারা পার্টিসিপেট করছেন প্রত্যেককে জানাই আমি অল দ্য বেস্ট। খুব ভালো হোক শোটা, আর গ্র্যাজুয়ালি বছরের পর বছরে এটা হতে থাক আর গ্রো হতে থাক। আর আজকে আমি কয়েকজনকে দেখছি একদিন এমন আসুক যে পুরো হলটা ভরে যায়, পুরো মাঠ ফাট নিয়ে যদি পুরো দর্শক ভর্তি, তখন আর আলাদা মজা হবে। নাটকের যে লাইভ পারফরমেন্সের যে থ্রিলটা, সেটা কিন্তু সিনেমা অ্যাক্টিং করে আমরা পাই না। হ্যাঁ, পর্দায় করে দেখার পর মনে হয়, কিন্তু নাটকের যেটা থ্রিল, মানে ওই যে এক্সাইটমেন্ট, মানে আমি বলে বোঝাতে পারবো না। যাকে অনেক সময় নষ্ট করলাম, ভুলভাল বকে ক্ষমা করবে যদি কিছু ভুল বলে থাকি। আর খুব ভালো লাগলো এখানে এসে। থ্যাংক ইউ অভিষেক আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ আপনারা বসে আমার কথাটা শুনবেন। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ।